ওয়াল্লাহ কি সুন্দর চারিপাশ ভাই, এ কত বড় মাঠ। বড় মাঠ। এটা কি গাছ ভাই? এটা খেজুর গাছ। খেজুর গাছ? ও, আর এগুলো কি ফুল? না, এগুলো ফুল না, এগুলো হচ্ছে সরিষা। এই সরিষা বড় হবে, এখান থেকে ফল হবে, তারপর ভাঙায়ে এই যে সরিষার তেল মাখি না, এই সেই সরিষা। ও, এইটার তো তেল হয়। আর কি সুন্দর আমাকে দুনিয়াটা, তাই না ভাই? অনেক সুন্দর। আর এই আকাশের কালার কি এরকমই থাকে তাহলে? হ্যাঁ, এরকমই থাকে। আর আকাশ এই পাশটা সাদা কেন? হেতে মনে হয় নাটকে না করে। এত বড় চুটকিয়া খাজুর গাছ চিনে না, সরিষা ক্ষেত চিনে না। ও, তাহলে সাদা এগুলো মেঘ? হ্যাঁ, এগুলা মেঘ। আর ওইটা সূর্য? হ্যাঁ, ওইটা সূর্য। আচ্ছা চল তো, তোর বগর বগর শুনতে আর ভালো লাগতেছ না, চল বাড়ির দিকে চল। বলদের গোষ্ঠী এই। এমিয়া আচ্ছা চল তো, কি বলে শুনে আসি। বেডা, আগে শুনতে মানছে হলো যায় সিনেমা চায়, অন্তত সোর সামনে সিনেমা দেখতাম আসি। কেন এই কথা বলতেছিস কেন? এই তুই কি মানুষ লই আইছত না এলিয়েন লই আইছত? হেতে খাজুর গাছ চিনে না, সরিষা ক্ষেত চিনে না, ডং করে কেন? আরো পাবনার মেন্টাল হসপিটাল থেকে কবে ছাড়া পাইছে? জামিন দেছে নাকি পলাই আইছে? এত বড় চুটকিয়া খাজুর গাছ চিনে না, সরিষা ক্ষেত চিনে না, বলদ। আরে ও তো 2 বছরের বাচ্চারাও জানে এটা কি গাছ, কিসের ক্ষেত। আর ও জানে না দেখে তো পাগলও মনে হচ্ছে না, আবার ভালো মনে হচ্ছে না। হেতে তো বাক্কা অভিনয় জানে রে। হেতারে কি অভিনয়ে শ্বাস টাস দিবি নাই, প্রশিক্ষণ করাই তিনি আনছত। আসলে তোরা যা ভাবতেছিস তা না। একটা মানুষের নিয়ে এভাবে হাসাহাসি করা ঠিক না, এভাবে ইন্নাত করা ঠিক না। কারোর সম্পর্কে না জেনে শুনে তোরা এরকম টিটকারি কেন করতেছিস? আচ্ছা ঠিক আছে, টিটকারি করলাম না। তুই যখন সিনেমা দিয়াইতি লইছত কত দিয়াচ্ছা? ভাইয়া, আন্নের নাম কিতা? আন্নের নামের অক্ষর কয়টা? আসেনি আকার রসিকের নামও? দৈনিক ভাত খান না সুজি খান? ভাত খানার হরে আর দুননি। আরে ও কি ভাত খাবে? ভাত খালি তো মাথায় একটু বুদ্ধি শুদ্ধি থাকতো, ও তো মনে হয় সুজি খাই। আচ্ছা তোরা কিন্তু ওরা বেশি অপমান করতেছিস, এতটাও বেশি বেশি করা কিন্তু ঠিক না। তোদের কি বন্ধু লাগে? ও তো তোদের চেনেও না। এই কি অপমান করছি? মাত্র টেলারে না শুরু হয়েছে, পুরা সিনেমা তো রয়ে গেছে। চিড়িয়াখানা যাই, টিকিট কাটি, জন্তু জানোয়ার না চাই, তোর সামনে তো দেখতাম আছি। তো ইডা লই কত খেলি না, গুতা গাতা দে, লাড়া ছাড়া দে, তুই কেরম করস? আরে কিতা রে, চুপ করে কিলে বই রেছ কত? ভাই তোরা কিন্তু অতিরিক্ত করে ফেলাইতেছস। ওর জায়গায় কিন্তু আজকে তুইও থাকতে পারতিস, আমিও থাকতে পারতাম। তাই বলি মানুষের নিয়ে এরকম তোরা ট্রোল করিস না, হাসাহাসি করিস না। আচ্ছা ঠিক আছে, হাসাহাসি বন্ধ করে দিলাম। কিতা হয়েছে তার কষ্টা? ওরে কি ভালো কোনো ডাক্তার দেখাস না? হ্যাঁ, ওরে ডাক্তার দেখাইছি। গত 18 বছর ধরে ওর চিকিৎসা করানো হচ্ছে। বিগত 6 মাসও হসপিটালে ভর্তি ছিল। ওরে কালকেই হসপিটাল থেকে আনা হয়েছে। তা কিতা হয়েছে হেতার? ডাক্তারে কিতা কইছে? হাগল কোনোদিন বালা হইতো না? ও পাগল না, ও ভালো। তোরা যা দেখতেছিস, যা বুঝতেছিস সবই ভুল। বুঝলাম, হেতে হাগল নয়, হেতে বালা। হাগলে তো গাছও চিনে, সরিষা খেতো চিনে, সবই চিনে। হেতে তো গাছও চিনে না, সরিষা খেতো চিনে না। ও সবকিছু চিনে, সবকিছুর নামও জানে, কিন্তু এই প্রথমও দেখছে, যার জন্য ও আমার কাছে সব জিজ্ঞাসা করতেছিল। মানে কি? মানে ও এতদিন যাবত অন্ধ ছিল। ওর বয়স যখন 2 বছর তখন ও অন্ধ হয়ে গেছিল। আর বিগত 18 বছর ধরে চিকিৎসা করার পরে, 6 মাস হসপিটালে ভর্তি থাকার পরে ওর চোখটা এখন ভালো হয়েছে, আর ও এখন দেখতে পাই। তোর আমার কাছে এই পরিবেশটা পরিচিত হইতে পারে, কিন্তু এই সুন্দর পৃথিবীটা ও প্রথম দেখতেছে। আরে আমাদের কাছে অনেক পরিচিত হতে পারে এই পৃথিবীটা, কিন্তু ওর কাছে নতুন। তার জন্য এই সুন্দর পৃথিবীর সাথেও পরিচয় হচ্ছে। একটা মানুষের সম্পর্কে কিছু বলতে গেলে হিসাব করে বলতে হয়। কারোর অতীত না জেনে এভাবে কাউকে নিয়ে ছোট করে কথা বলা ঠিক না। তোরা যে এতক্ষণ ধরে ওর অপমান করতেছিস, একবারও কি জিজ্ঞাসা করেছিস যে ওর সমস্যা কি, ও কেন এমন করতেছে? ওর অতীতটা কি জানতে চাইছিস? চাসনি। আরে তোদের কি মনে হয় ও বোঝে না? ও সব বোঝে, আর ও তোদের কথায় অনেক কষ্টও পাইছে। ঠিক আছে, ওরে মানুষের মনে এভাবে কষ্ট দেওয়া ঠিক না। কথাগুলো মনে রাখিস। আর হ্যাঁ, ওর জায়গায় আজকে তুইও থাকতে পারতিস। কারোর বর্তমান নিয়ে লাড়াচাড়া করার আগে অতীতটা একটু ঘেটে আসুন। সবার অতীত সুন্দর ও সুখের হয় না, কিছু অতীত অনেক ভয়ঙ্করও হয়। ভাই কিছু মনে করিস না, আসলে তোর এলাকার সবাই তো জানে, কিন্তু এরা তো জানে না, যার কারণে সামনের পরেই তোরে অপমান করছে। অবশ্য এরকম কিছু মানুষও থাকে
যে একজনের সম্পর্কে না জেনে বুঝে উল্টাপাল্টা কথা বলতে থাকে, কিন্তু এদের বিচার একদিন আল্লাহ ঠিকই করবে। ওদের ওই ব্যবহারের জন্য সরি ভাই। মানুষ বোকা হতে পারে, মূর্খ হতে পারে, পাগলও হতে পারে, কিন্তু ভাইজান এর পিছনে কিন্তু একটা ভয়ঙ্কর অতীত থাকে। তাই এদেরকে অপমান করার আগে, এদেরকে নিয়ে হাসাহাসি করার আগে তাদের জায়গায় একবার নিজেকে বসিয়ে দেখুন। যদি তাদের থেকে আপনি ভালো থাকেন, সুখে থাকেন, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন।